الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا حنان يا منان يا غفار يا غفور اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক ও আল্লাহ আমরা কতগুলো গুনাহগার গুনার আসামি নালায়েক পাপী অপরাধী গোলামের বাচ্চা গোলাম ফকিরের বাচ্চা গোলাম মালিক সারা জিন্দেগির গুনাহগুলোর ব্যাপারে মাপ পাওয়া বলে আশা কইরা কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো অপরাধীর মতো নির্লজ্জের মতো বেহায়ার মতো তোমার শাহী দরবারে ভিখারির দুটা হাত বাড়ায় দিছি আল্লাহ মালিক রে আমাদের গুনার দিকে তাকায়ও না আল্লাহ তোমার রহমান এবং গফফার নামের দিকে তাকায় মালিক আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও এই জীবনে কত গুনাহ করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষের সামনে মানুষের আড়ালে আমাদের গুনার খবর কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না একমাত্র তুমি জানো মালিক রে তাই তো হাজারো গুনাহ করার পর বড় বাপ্পা বলে আশা কইরা দুনিয়ার মানুষের কাছে হাত না পাইতা তোমার কাছে হাত পাইতা দে জানি আমাদের ডানে কেউ নাই বামে কেউ নাই আমাদের সামনে কেউ নাই পেছনে কেউ নাই শুধু তুমি আর তুমি তুমি আর তুমি আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই তুমি ছাড়া আমাদের এই কুলো নাই ওই কুলো নাই মালিক রে শয়তানের দুগায় বইরা গুনাহ কইরা ফেলাইছি মাপ পাও বলে আশা কইরা আইছি তোমার দুয়ার থেকে তারায় দিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই দুনিয়ার বুকি এক দুয়ারে ভিক্ষা দেওয়া পাইলে আরেক দুয়ারে চইলা যায় আমরা গোড়া বাপের বুকি গোড়া গুলো মাপ পাও বলে আশা করে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে তোমার দুয়ারে হাত উঠে দিচ্ছি আমাদের তারায় দিও না আল্লাহ আমাদের তারায় দিলে তোমার কোনো লাভ নাই লস নাই আমাদের মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি নাই কারো কাছে জবাবদিহি করা লাগবে না গো মালিক দয়া করে আমাদের মাফ করে দেয় কোন দিনে জানি বইরা যাই জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল জীবনে না করিলা বন্দিগি গুনাহ করে কাটাইলা জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আমার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলের দরজা হইতে
তোমার রজাই রইলাম পরিয়া আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া ও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে ওরা তোমার বান্দা যাবে কার কাছে কত গোসল করছি আল্লাহ নিজে ডুবায়া কোন দিন জানি গোসল করায় মশারিটা নাইয়া কত গোসল করছি আল্লাহ নিজে মোরায়া দিন জানি গোসল করায় মশারিটা নাইয়া মরিয়া গিয়াছে আল্লাহ আমরার জানো মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজ মরিয়া গিয়াছে আল্লাহ আমরার জানো মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজ কবরে হাসরে আল্লাহ ফুলছে রাতের পাহাড়ে মা বাবারে রাই গো আল্লাহ মায়ার নজরে দাদা দাদিরে রাই গো আল্লাহ মায়ার নজরে ও গুনাহ থেকে মাফ কবুল আশা করে হাত উঠাইছি আমাদের মাফ করে দাও আমাদের মা বাবারে মাফ করে দাও দাদা দাদিরে মাফ করে দাও নানা নানিরে মাফ করে দাও শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও ভাই বোন আত্মীয় স্বজনরে মাফ করে দাও ও মালিক আমাদের কবরবাসী গুলারে মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমাদের গুনার কারণে আমাদের কারো আব্বা আম্মারে কবরে মাইরো না আমাদের গুনার কারণে আমাদের কারো আব্বা আম্মার কবরে আগুন জ্বালাই দিও না জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে জানি না কার আব্বা আম্মার কবরে জাহান্নামের ফেরেশতা মারে জানি না কার আব্বা আম্মার কবরের মাটি চাপ দিয়ে রাখছি মাফ চাই দয়া করে মায়া করে মাফ করে দাও আল্লাহ আর জিন্দেগিতে আমরা গুনাহ করব না আমাদের গুনার শাস্তি আমাদের কবরবাসী গুলারে দিও না গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিও না আল্লাহ গুনার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদের দিও না এইডসের মতো মহামারী দিও না গুনার কারণে হার্ট ব্লক বানায় দিও না গুনার কারণে আমাদের আল্লাহ ব্রেন স্ট্রোক দিও না গুনার কারণে কিডনি বাল্ব নষ্ট বানায় দিও না গুনার কারণে প্যারালাইসিস দিয়ে বিছানায় পালায় রেখো না গুনার কারণে মালিক কত মানুষ দেখি মৃত্যুর 6 মাস 1 বছর আগে বিছানায় প্রস্রাব পায়খানা করে আল্লাহ আমাদের এমন পরিস্থিতির শিকার বানায়ও না আমাদের বিছানায় প্রস্রাব পায়খানা করেও না মরণ যদি দেও আল্লাহ রমজান মাসে রোজা রাখা অবস্থায় নামাজের সিজদারত অবস্থায় মরণ দিও আয় আল্লাহ মসজিদের সাবেক সেক্রেটারি অসুস্থ মাওলা সুস্থ বানায় দেও আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ
পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। এই মজলিসে সহ পর্দালে মায়েরা অনেকে হাত তুলে তুলে আমিন আমিন করতেছে মাওলা। কার মনে কি আশা কি জ্বালা যন্ত্রণা আমি জানি না, তোমার তো জানার বাকি নাই গো মনি। সকলের মনের নেক আশাগুলো পুরা কইরা দাও, মনের ব্যথা দূর কইরা দাও। আয় আল্লাহ সংসারের অশান্তি দূর করে শান্তি দিয়া দাও। বা আমার অবাধ্য সন্তানগুলোরে বাধ্য সন্তান বানায় দাও। আয় আল্লাহ যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে সকলের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও। যারা প্রবাসী আছে জান আমাদের হেফাজত করো, প্রবাসী জীবন সুখময় কইরা দাও। আল্লাহ গো আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। ও গো দয়াল মালিক আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়। মালিক দুনিয়ার গুনাহগুলো দুনিয়ায় মাফ কইরা দাও, আখিরাতের বেলায় বেগুনাহ মাসুম বানায়া উঠাইও। কোটি কোটি মানুষের সামনে আমাদের কলিজার টুকরা নবীর সামনে গুনাহগার করে ডাক দিও না। আয় আল্লাহ মানুষগুলো আমারে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি। ভালোবাসার টানে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছে, তাদেরকে শোনানোর মতো কোনো আইলেম, কোনো আমল, কোনো যোগ্যতা আমার নাই। শুধুমাত্র ভালোবাসার জন্য বসে রয়েছে। একটা মানুষও খালি হাতে বাড়িতে ফিরে দিও না। সবগুলোর মাফ করে দাও, সবগুলোর মনের আশা পুরা করে দাও। মালিক রে, যে মসজিদের উদ্দেশ্যে মাহফিল, ওই মসজিদ তুমি কবুল আর মঞ্জুর করে লও। এই মসজিদের যত কাজ আছে মাওলা অল্প দিনে সমাধা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ কিভাবে হবে কেমনে হবে আমরা জানি না, তোমার ঘর তুমি জানো। অল্প দিনের ভিতরে মসজিদটারে মনের মতো করে সাজানোর তৌফিক দিয়া দাও। মসজিদের কমিটি, মুসল্লি, এলাকাবাসী সবাইকে কবুল করো। সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেক মুরব্বীদেরকে সামনে নিয়া আজকে অনেক বছর যাবত কথা বলতাম, মাঠে তাকায় দেখি মুরব্বীগুলো কবরে চলে গেছে। আল্লাহ কলিজা দিয়া মহব্বত করতো, আমারে ভালোবাসতো। আল্লাহ মুরব্বীগুলোরে দেখি না কলিজা বাইটা যায়। মালিককে তোমার কাছে ফরিয়াদ করি, ওই আমার মুরব্বীগুলোর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে মুরব্বীগুলো তাদেরকে রসবরের সাথে সুস্থতার সাথে মৃত্যুর আগ পর্যন্ত গোলামির তৌফিক দিয়া দাও। এত এলাকার যুবকগুলোরে নামাজি বানায় দাও, দিনদার ইমানদার বানায় দাও, ওমরের মতো বীর সেনা বানায় দাও। আমার বাংলাদেশকে কবুল করো আল্লাহ, বাংলাদেশকে শান্তির দেশ বানায় দাও আল্লাহ। যাদের দ্বারা আয় আল্লাহ জনগণ শান্তিতে থাকতে পারবে, দেশের সব আমানত গুলো রক্ষা পাবে। আল্লাহ এমন একজন শাসক আমাদের জন্য তুমি তৈরি করে দাও, এমন একজন শাসক তুমি আমাদের জন্য তৈরি করে দাও। যেদিন যেই মুহূর্তে মালাকুল মউত রাতে ধরা পড়ে যাব, ও আমার মালিক আল্লাহ, শয়তান আসবে আপনার সুরদের আমাদের বেঈমান বানায় দিতে। ওই কঠিন দিন, কঠিন মুহূর্তে আমাদের মায়ার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া আমাদের দিল থেকে জবানে জারি কইরা দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।